E-Freelancing.com এর পক্ষ থেকে আজকে আমরা দেখব কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে হয় এবং ওয়েবসাইটে ওয়েব ডেভেলপমেন্টের সাথে এটি কিভাবে সম্পর্কিত। ভিজুয়াল স্টুডিও কোড হলো একটি কোড এডিটর। যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড আমরা ভিজুয়াল স্টুডিও কোডে লিখতে পারবো। তো চলেন আমরা এখন দেখি কিভাবে ভিজুয়াল স্টুডিও কোডটি ডাউনলোড করতে হবে। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন, গুগলে সার্চ দিন ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড। এখন আমরা এখানে প্রথম লিঙ্কে ক্লিক করে নেব। উইন্ডোজের জন্য যারা লিনাক্স অপারেটিং সিস্টেমে আর যারা ম্যাক অপারেটিং সিস্টেমে এখান থেকে ম্যাকের জন্য এখান থেকে ডাউনলোড করে নেবেন, আর লিনাক্স হলে এখান থেকে। আমার ল্যাপটপে এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম দেওয়া, সো আমি এখানে উইন্ডোজের জন্য ডাউনলোড করে নিচ্ছি। ভিজুয়াল স্টুডিও কোডটি এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট হলে আপনি এটি ওপেন করে নেবেন। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে, সো আমি এখান থেকে এখানে ডাউনলোডে এভাবে শো হয়ে যাবে। ভিজুয়াল স্টুডিও কোডটি এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন। এখানে ওকে দিয়ে দিবেন। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে ক্লিক করে নেক্সট করে দিবেন। এখানে নেক্সট করে দিবেন, আবার নেক্সট দিয়ে দিবেন। এখানে যতগুলা বক্স আছে সবগুলা ফিল করে দিবেন। ফিল করে দেওয়া হয়ে গেলে আবার নেক্সটে ক্লিক করবেন। এখন ইনস্টল বাটনে ক্লিক করে দিলে আমার এখানে ইনস্টলিং শুরু হয়ে যাবে। ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন ফিনিশ বাটনে ক্লিক করে দিলে ভিজুয়াল স্টুডিও কোডটি লঞ্চ হয়ে যাবে। এটি হলো ভিজুয়াল স্টুডিও কোড। এখন আমরা দেখব ভিজুয়াল স্টুডিও কোডে কিভাবে আপনি একটি ফাইল ওপেন করতে পারবেন ও কিভাবে একটি ফোল্ডার ওপেন করতে পারবেন। তো আমরা দেখি, আমরা ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিই। উদাহরণস্বরূপ আমরা একটি HTML নাম দিলাম ফোল্ডারের, এবং এই ফোল্ডারটি আমরা ওপেন করে নিই। ফোল্ডারে এসে রাইট সাইড বাটনে ক্লিক করলে আপনি এখানে ওপেন উইথ কোড অপশন পেয়ে যাবেন। ওপেন উইথ কোডে ক্লিক করলে এটি আপনাকে ভিজুয়াল স্টুডিও কোডে ফোল্ডারটি ওপেন করে দেবে। এখন আমরা দেখব এই ফোল্ডারটির মধ্যে আমরা কিভাবে ভিজুয়াল স্টুডিও কোডে আমরা কিভাবে এই ফোল্ডারের ভিতরে একটি ফাইল ক্রিয়েট করতে পারি। আমরা উদাহরণস্বরূপ এখানে index.html নামে একটি ফাইল ক্রিয়েট করে ফেললাম। এখন যদি আপনি আপনার ফাইল এক্সপ্লোরারে সেই HTML ফোল্ডারে যান, তাহলে দেখতে পারবেন index.html নামে ফাইলটি এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমরা আবার ভিজুয়াল স্টুডিও কোডে যাই। এখন আমরা দেখব এই ফাইলে আমরা যা কিছুই লিখব না কেন সবই কিভাবে আমরা অটো সেভ করতে পারবো। ফাইলে এখানে ক্লিক করলে এটা আপনার অটো সেভ অপশনটা চালু হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে আমরা যে কোনো ধরনের একটি এক্সটেনশন ডাউনলোড করতে পারি। আমরা এখানে আমাদের সুবিধার জন্য আমরা একটি লাইভ সার্ভার এক্সটেনশন ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো কিভাবে লাইভ সার্ভারটি ইনস্টল করতে হয়। এখানে সার্চের মধ্যে লিখতে হবে লাইভ সার্ভার। লাইভ সার্ভারটি আমরা এখানে ইনস্টল বাটনে ক্লিক করে এটি ইনস্টল করে নেব। লাইভ সার্ভার হয়ে গেল। এখন আমরা দেখব আমরা এখানে যদি একটি h1 ট্যাগ নিই, উদাহরণস্বরূপ এখানে আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড লিখে আমরা এখানে লাইভ সার্ভারটি ইনস্টলের পর এখানে একটি অপশন এসে পড়েছে গো লাইভ। আপনি গো লাইভে ক্লিক করে দিলে এখানে আপনি এখন ডাইরেক্ট ওপেন করে দিবে। এখানে হ্যালো ওয়ার্ল্ড ওপেন হয়ে গেছে। ফার্স্ট টাইম যখন আপনি করবেন তখন হয়তো আপনার কাছে একটি পপ আপ আসতে পারে পারমিশনের জন্য। আপনি সেই পারমিশনে ওকেতে ক্লিক করে পারমিশন দিয়ে দিবেন। এটি মিনিমাইজ করে দেখি আবার। এখানে একটি সার্চের আইকন আছে। এই সার্চ আইকন হলো এখানে আপনি কোনো একটি ওয়ার্ড যদি আপনি রিপ্লেস করতে চান একটি ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে, ধরেন এখানে আমার ফাইলে লেখা আছে ডকুমেন্ট। আমি এখন যদি এখানে সার্চে যদি লিখি ডকুমেন্ট, এখানে এই যে ডকুমেন্ট লাল মার্ক হয়ে গেছে। সো আমি ডকুমেন্ট লেখাটারে আমি ডকুমেন্ট থেকে ইন্ডেক্স নামে পরিবর্তন করতে চাচ্ছি ডকুমেন্ট থেকে। সো এখানে রিপ্লেসে আপনি যদি যে কোনো ওয়ার্ড লিখে দেন ওই ওয়ার্ডটা সেই ওয়ার্ডে রূপান্তর হয়ে যাবে। ইন্ডেক্স আমি লিখে দিই, এখানে ক্লিক করলে রিপ্লেসে ক্লিক করবেন, তাহলে লেখাটি চেঞ্জ হয়ে যাবে। এটি হলো সোর্স কন্ট্রোল। এটা হলো গিটের জন্য। যখন আমরা গিটহাব শিখব তখন আমরা এটি পরবর্তীতে আমরা এটি দেখব।
এই অপশনটি হলো ডিবাগিং করার জন্য এই অপশনটি, এবং এটা হলো এক্সটেনশনের। এখান থেকে আপনি যে কোনো ধরনের এক্সটেনশন ডাউনলোড করে নিতে পারেন। এটা হলো আপনার অ্যাকাউন্টসের, আপনার এই আইকনটি হলো সেটিংসে আপনি বিভিন্ন ধরনের কালার থিমে ক্লিক করে আপনি যদি লাইট থিম ইউজ করতে চান তাহলে এখানে লাইট ভিজুয়াল স্টুডিওতে দিলে আপনার এটি লাইট মোড অন হয়ে যাবে। আবার যদি আপনি ডার্ক মোডে যেতে চান তাহলে সেটিংসে ক্লিক করে কালার থিমে আপনি এখানে ডিফল্ট ডার্কটা দিয়ে দিতে পারেন, তাহলে এটি ডার্ক মোডে চলে যাবে। তো এটাই ছিল কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে হয় এবং এটি কিভাবে ব্যবহার করতে হয়। আমরা লাইভ সার্ভারের মাধ্যমে ইনস্টল করে দেখিয়ে দিয়েছি কিভাবে ব্যবহার করতে হয়। ধন্যবাদ।